তো এখানে দেখুন একটা মোমেন্টের অঙ্ক, 4 টাকার ডিমের লাইভ লোড জনিত কার্যকরী মোমেন্ট 30,500 কেজি/মিটার ও ডেড লোড হচ্ছে কার্যকরী মোমেন্ট হচ্ছে 12,000 কেজি/মিটার। ফাইনাল মান 0.90 হলে নমিনাল মোমেন্ট কত? আচ্ছা, তো এখানে এই ফর্মুলা ইউজ করতে হবে। তো এটার আগে এক জিনিস দেখা হচ্ছে, আমরা এমইউ জানি যে আলটিমেট যে মোমেন্ট সেটা হচ্ছে 1/4 ডিএল প্লাস 1.7 এলএন। 1/4 ডিএল দেওয়া আছে কত এখানে 1200, হ্যাঁ 1200, আর হচ্ছে 1.7 এল হচ্ছে লাইভ লোড, যেটা আর কি ডিএল লাইভ লোড হচ্ছে 30,500 কেজি/মিটার। আচ্ছা, তো এখানে আয়তাকার বিমের যে লাইভ লোড এবং ডেড লোড দুইটা দেওয়া আছে, তো তাহলে নমিনাল মোমেন্ট কত আর কি। তো এইখান থেকে আমরা এমইউ মান পাবো আর কি। নমিনাল মোমেন্ট এমইউ মান আমরা পাইলাম এবং হচ্ছে ফাইনাল মান 0.90। তাহলে এখান থেকে টোটাল হচ্ছে নমিনাল মোমেন্ট পাবো। এটা একটা অঙ্ক। একটা হচ্ছে 70 কিলোমিটার/আওয়ার গতিবেগ বিপরীত দিক হতে আগত 5টি বাসের মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য ন্যূনতম দৃশ্যমান দূরত্ব কত? মোট প্রতিক্রিয়া ন্যূনতম দৃশ্যমান দূরত্ব কত? এত কিলোমিটার। আচ্ছা, দৃশ্যমান দূরত্ব দেখা যাবে। 70 কিলোমিটার/আওয়ার গতিবেগ বিপরীত দিক হতে আগত 5টি বাসের মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য। আচ্ছা, ন্যূনতম দৃশ্যমান দূরত্ব কত? মোট প্রতিক্রিয়ার সময় হচ্ছে 2.5 সেকেন্ড এবং ঘর্ষণ সংখ্যা হচ্ছে 0.4 এবং দক্ষতা 50%। আচ্ছা, এখানে মিউ ইকুয়াল টু 0.4, এখানে 0.5 দেওয়া আছে। বিটার মান 50% এটা আর কি, একটু 0.5 50 বা 100, আর 0.5, আর টি হচ্ছে 2.5 সেকেন্ড, বি ইকুয়াল 70 কিলোমিটার/আওয়ার। তাহলে এসডি ইকুয়াল টু 0.28 ভিটি প্লাস ভি স্কোয়ার 254 মিউ এন। তাহলে 0.2 ভিটি, ভি এর মান আমরা 70 জানি, টি এর মান 2.5 সেকেন্ড, ভি এর মান জানি 54, মিউ এর মান 0.9, বিটার মান 0.5। তাহলে এখান থেকে আমরা এত মিটার বা দৃশ্যমান দূরত্ব আর কি হবে 2 ইন্টু এটা, হ্যাঁ 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এই ফর্মুলাটা মতো রাখতে হবে, 0.278 ভিটি প্লাস ভি স্কোয়ার 54 মিউ এন, এটা আর কি, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে ভি এর মান 70 কিলোমিটার/আওয়ার, এখানে বিটা মিটার যেটা এটার মান হচ্ছে 0.5, যেটা আর কি 50/100, এইভাবে বের করতে হবে।